গুড মর্নিং সবাইকে। আজই সকাল সকাল আমি আর অভিষেক রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার এক অফিস কলিগের বাড়ি, মানে অরিন্দমদার বাড়িতে। আমাদের একটা অফিস কলিগদের একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছিল। তার বাড়ি ছিল উত্তরপাড়া। তো আমরা ফার্স্ট দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে যাই। দেন ওখান থেকে আমরা অটো করে, দক্ষিণেশ্বর থেকে অটো ধরে আমরা চলে যাই বালিহল। দেন বালিহল থেকে আবার অটো নিয়ে আমরা পৌঁছে যাই অরিন্দমদার বাড়ি। এখানে অরিন্দমদা আমাদের একটা গ্র্যান্ড ওয়েলকাম করলো। তার মধ্যে গিয়েই দেখি যে সৌভিকরাও পৌঁছে গেছে। ববিতাদি অলরেডি কাল থেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল। ভেটকি পাতুরি অ্যান্ড ফিশ ফ্রাই, এখানে মাটন রান্না হচ্ছে আই থিঙ্ক। সকাল থেকে ববিতাদির এফার্টটা অসাধারণ ছিল, যেটা আর কিছু বলার থাকে না। তার সঙ্গে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, সেটা হচ্ছে অরেঞ্জ মইতো। নাও এবার আমাদের ওপর দায়িত্ব পড়লো ব্রেকফাস্ট বানানো। অরিন্দমদা সব কিছু কেনাকাটি করে অ্যারেঞ্জ করে রেখেছিল, লাইক শেডেড চিকেন, সমস্ত কিছু কাট ভেজিটেবলস অ্যান্ড অল। শুধু আমাদেরকে বলেছিল তোমরা রেডি করে যে স্যান্ডউইচটা প্রিপেয়ার করো এবং সার্ভ করে দাও। ব্রেকফাস্টে আমাদের ছিল চিকেন চিজ স্যান্ডউইচ, যেটার প্রিপারেশন আমি আর তনিমা দুজনে মিলে করছিলাম। এখানে সবার ফ্যামিলিও ইনভলভ ছিল। তনিমা হলো সৌভিকের উডবি, ওদের কামিং ডিসেম্বরেই বিয়ে। অভিষেকও গেছিলো, আমিও গেছিলাম, প্লাস অরিন্দমদার ফ্যামিলিও ছিল। এইভাবে আমরা ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট দেন স্টার্ট করলাম। এক এক করে চিকেন স্যান্ডউইচগুলো করে নিচ্ছিলাম সবাই মিলে। না, দিস ইজ দ্য প্ল্যাটার। এখানে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, ল্যামিংটন কেক, সন্দেশ আর চিকেন চিজ স্যান্ডউইচ, যেটা সবাই আমরা খাওয়া দাওয়া করছিলাম। টাইম মতোই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো। ব্রেকফাস্টের পরে আবার অরিন্দমদার মাথায় একটা প্ল্যান এলো যে একটা মিড মর্নিং কিছু জুস, যেটা হচ্ছে ওয়াটারমেলন মইতো, যেটা আমরা করলাম। তার প্রিপারেশানটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটাও আমরা সেলফ মেড। প্রথমে ছোটো ছোটো করে তরমুজগুলোকে কেটে নিলাম, তার মধ্যে পাতিলেবু, পুদিনা পাতা এবং ব্ল্যাক সল্ট অ্যাড করে আমরা সবাই মিলে এটা টেস্ট করলাম। গরমকালে মিড মর্নিং এই জুসটা ছিল আমাদের জন্য ডেলিশিয়াস, একটা রিফ্রেশিং, যেটা আমাদের আরও অ্যাপেটাইটটাকে এনহ্যান্স করে দিল এবং আমাদের সত্যি একটা রিফ্রেশ অনুভব হলো। নাও আমাদের সুমন্তদা, যিনি তার কাটিং স্কিল দেখিয়ে স্যালাড তৈরি করে ফেলছিলেন, যেটা তার আউটকামটা এটা। যদিও এটা ববিতাদি সাজিয়েছে, বাট কাটিংটা পুরোটাই সুমন্তদা করেছেন। এর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই অরিন্দমদার ফ্ল্যাটের একটা ছোট্ট লুক। এটা হচ্ছে ড্রয়িং স্পেস কাম ডাইনিং। এটা একটা ছোট্ট কোজি ব্যালকনি, যেখান থেকে মেন রোড দেখা যায়। অসাধারণ একটা ভিউ, গরমকালে খুব হাওয়াও আসছিল। নাও এবার লাঞ্চ প্রিপারেশন স্টার্ট হলো। সেখানে প্রথমেই শুরু হলো মাটনের মুদি খাই দিয়ে, তারপরেই চলে এলো চিংড়ি মাছের মালাইকারি, যেটা অরিন্দমদা নিজের হাতে স্পেশালি আমাদের জন্য রেডি করেছে। নাও ইট ইজ ফর ভেটকি পাতুরি। এটা ছিল আজকে শো স্টপার, খুব ভালো রান্না হয়েছিল। থ্যাংক ইউ ববিতাদি। একে একে আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। ফার্স্ট ব্যাচেই বসেছিল অরিন্দমদার ফ্যামিলি এবং সুমন্ত দা, আর আমি আর ববিতাদি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আরেকবার আপনাদের পুরোপুরি লাঞ্চের মেনুটা বলে দিই। সবার প্রথমেই ছিল সাদা ভাত, ঘি, ঝুড়ো আলু ভাজা, গন্ধরাজ লেবু, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, মাটন কষা, ম্যাঙ্গো চাটনি, পাঁপড় এবং সব শেষে ছিল রায়তা, যেটা আর ক্লিপটা নেওয়া হয়নি। নাও সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসেছি ববিতাদি, অরিন্দমদা, তনিমা, সৌভিক, অভিষেক অ্যান্ড আমি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ অরিন্দমদা স্ট্রাগল করছে ভেটকি পাতুরিটাকে ওপেন করার জন্য। তার মধ্যে আমরা এটা নিয়ে সবাই হাসাহাসিও করছি, একটু খুশি হাসি মজা চলছে এখানে। আর সুমন্তদা আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, তার জন্য নিশ্চয়ই কিছু কথা বলছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আলটিমেটলি ঠিকভাবে তো খোলা গেল না, যা হোক করে হোক ভেটকি পাতুরিটা ওপেন হলো। এরপরেই অরিন্দমদা ফিডব্যাক দিচ্ছে ববিতাদিকে যে সত্যি রান্নাটা ভালো হয়েছে। আর এটা বলার কিছু নেই, প্রতিটা রান্নাই খুবই ভালো হয়েছিল।
আফটার লাঞ্চ আমরা সবাই আবার একটা খাওয়া দাওয়া, এত বেশি আমাদের লাঞ্চটা হেভি হয়ে গেছিলো, তাই জন্য এখানে আবার বানানো হয়েছিল ফ্রেশ লেমন মইতো, যেটা খেতে খেতে আমরা হায়দ্রাবাদ এবং রাজস্থানের ম্যাচটা এনজয় করছিলাম। এর মধ্যে অরিন্দমদা বলল, চলো তোমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। ছাদটা খুবই সুন্দর এবং অনেকটা স্পেসিয়াস। এই পাশের দিকটায় হচ্ছে সুইমিং পুল, যেটা এখন বন্ধ আছে, যেটা এপ্রিল মাসে ওপেন হবে। আর ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে রিভার সাইড, যেটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, যেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সময় কাটাতে পারি, যেটাতে খুবই সুন্দর একটা ভিউ। ওই যে দূরে বালি বিচ দেখা যাচ্ছে, ওই পাশে দক্ষিণেশ্বর মন্দিরও একটু একটু দেখা যাচ্ছে, যেটা ভিডিওতে আমি ক্যাপচার করতে ঠিকমতো পারলাম না। তারপরেই চলে এলো আমাদের ডেজার্টের টাইম, কারণ আমরা লাঞ্চের পরে ডেজার্টটা নিয়ে নিই এত হেভি লাঞ্চ হয়ে যাওয়ার জন্য। ডেজার্টটা ছিল সবার খুব খুব রিফ্রেশিং অ্যাজ ওয়েল এস মন ভরে যাওয়া একটা ডেজার্ট, যেটা হচ্ছে হট গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম, যেটা সবাই খুবই আনন্দের সঙ্গে খেয়েছি এবং একে একে সবাই রিভিউ দিয়েছি। এটা ছিল অরিন্দমদার প্ল্যান, খুবই সুন্দর, যেটার তুলনা আর হয় না। ম্যাচটাও খুব ভালো জমে গেছিলো, আমরা ম্যাচটাও দেখছিলাম। এখানে সৌভিক কিছুটা বলার চেষ্টা করছে রিভিউটায়, কিন্তু আমি সেটা ক্যাপচার করিনি। যাই হোক, এরপরে চলে এলাম সবাই মিলে গার্ডেনটায়, কমপ্লেক্সের গার্ডেনটা অনেক বড়, যেটাও রিভার সাইডেই। এখানে সবাই মিলে একটু আমাদের টাইম কাটালাম, দোলনায় চললাম। নাও এটা হচ্ছে টাইম ফর সবাইকে বাই বাই করার। ওলা এলো, ওরা সবাই মিলে একসাথে চলে গেল ওদের বাড়ির দিকে, আর আমিও আস্তে আস্তে অভিষেককে নিয়ে আমার বাড়ির দিকে রওনা হলাম। থ্যাংক ইউ অরিন্দমদা ফর মেকিং আওয়ার ডে সো স্পেশাল, এবং তোমার ফ্যামিলির ওয়েলকাম এবং হসপিটালিটি ছিল খুবই অসাধারণ, যেটা আমরা খুব এনজয় করেছি এবং আমরা খুব আপ্লুত হয়েছি তোমাদের আতিথেয়তা দেখে। এই বলেই আমার এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই।